ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের দোদন দিদা এসেছে আবার তোমাদের গল্প শোনাতে। আজকের যে গল্পটা বলবো না, সেটা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীরই লেখা দুষ্টু হাঁস। সমুদ্রের ধারে একটা বুড়ো হাঁস থাকতো, অনেক বয়স হয়েছে। হ্যাঁ, মুখে হাসি থাকতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু ভীষণ শয়তানি বুদ্ধি মনের মধ্যে সবসময় পাকাতো। আর ওর কী হয়েছে, বুড়ো হয়ে গেছে, গায়ের জোর কমে গেছে, ঠোঁটের ধার কমে গেছে। ও তো না মাছ ধরতে পারে না সেরকম কিছু করতে পারে, যার জন্য খাওয়া দাওয়াও কখনো ওই এক পেট খাওয়া জুটলো কি জুটলো না, কখনো না খেয়ে থাকে। আর ভাবে, ইস, এরকম করলে তো হবে না, আমার তো এখন না আছে গায়ের জোর, না আছে ঠোঁটের জোর। এই করে করে হঠাৎ একদিন দেখছে একটা নামাবলির একটা টুকরো পড়ে রয়েছে। ও বেশ নামাবলিটা গায়ে দিয়ে তিলক কেটে একেবারে ভট্টাচার্য ঠাকুর সেজেছে কেমন, আর সমানে দুর্গা 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 এই দুর্গা নাম জপতো। যেখানে সমুদ্রের ধারে অনেক রকম পাখি আসে, হ্যাঁ, ওই পাখিদের কাছাকাছি গিয়ে দুর্গা দুর্গা, শোনো বাছারা, তোমরা ধর্মকর্ম করবে বেশি, অধর্ম করো না কিন্তু, খুব জ্ঞান ঠ্যান দিত আর কি, দুর্গা দুর্গা। তো এই দেখে পাখিতে দেখলো, বাহ, বেশ একজন বুড়ো সৎ মানে ধার্মিক একজন রয়েছে আমাদের পাখি হাঁস আর কি। তো খুব ওকে কি বললে ডাকতো জানো তো? ঠাকুর হাঁস বলে ডাকতো, ঠাকুর হাঁস। তো ওরা প্রণাম টনাম করতো, হ্যাঁ, একটু ভালো ভালো বড় কোনো মাছ টাছ শিকার করলে এনে ওই ঠাকুর হাঁসকে দিত, যে তুমি খাও ঠাকুর হাঁস, তুমি এত ভালো, তুমি এত ভালো। ওরা তো জানতো খুব ভালো, সব সময় ঠাকুর নাম করে, মিষ্টি মিষ্টি কথা বলে, সবাইকে বলে কখনো অধর্ম কোনো কাজ করো না, খুব ভক্তি শ্রদ্ধা করতো। তখন একদিন ওই ঠাকুর হাঁস আর কি বললো যে, শোনো, তোমরা তোমাদের ডিম টিম ছানা টানা সব এদিক ওদিক কোথায় ফেলে রেখে যাও ঠাও, আমি তো বসেই থাকি, সব আমার কাছে এনে পাহাড় রেখো, আমি পাহারা দিয়ে রাখবো, কোনো কিচ্ছু হারাবে না, কিচ্ছু না, তোমরা তোমাদের মতো যাবে, এসে আবার তোমরা নিয়ে যাবে, আমি পাহারা দিয়ে রাখবো, আমি তো এখানেই বসে থাকি। সবাই তাতে খুব খুশি হলো, তাই তো? হ্যাঁ, এই ঠাকুর হাঁসের কাছেই তো আমরা সব রেখে যেতে পারি আমাদের ডিম টিম সব। ওরা তারপর থেকে সব এনে ঠাকুর বাবার কাছে সাজিয়ে রেখে পাহারা দিতে, রেখে ওরা তো যেত, হ্যাঁ, যেতেই তো হবে, ওরা তো ঘুরে ঘুরে শিকার ধরে খায়, তাই না? ওইভাবেই তো বেঁচে থাকে, খেলা করে ধুলো করে, সমুদ্রে ডুব দেয়, খুব মজার তো দিন কাটায় না পাখিরা। তো আসে, তারপরে যখন বেলা শেষে ফিরে আসে, যে যার ওই, ওরা তো আর গুনতে টুনতে জানে না, যে কটা ডিম দিয়েছি কটা ফেরত নিচ্ছি কিছুই জানে না, যা পেত তাই নিয়েই চলে যেত। একদিন কি হয়েছে, একটা পাখির একটাই ডিম ছিল, হ্যাঁ, সে তো রেখে গেছে ঠাকুর বাবার কাছে। এবার যখন ফিরে এসেছে, ও দেখছে কি, ওমা, আমার ওই ডিমটা নেই তো, না, সবাই সব ডিম নিয়ে গেছে, আমার ওই ডিমটা নেই তো। নিজের ডিম তো, আর একটাই ডিম, ওটাও জানতো, চিনতো, পায়নি। ও তখন না গিয়ে সবাইকে বললো, জানো, আমার না ডিমটা আজকের আমি পাইনি। তখন সব পাখিরা আবার ওকে খুব বকাবকি করলো, একটু সাবধান টাবধান করে রাখতে হয় তো, কোথায় কি করো না করো, একটু যত্ন করে সাবধান করে রাখবে তো। ওকেই আরো উল্টে বকে দিয়েছে, বুঝতে পেরেছো? আর কি করে, ওরকম চলছে। আর একদিন আর একজন এসে, তারও একটা ডিম ছিল, সে এসে দেখো, মা, আমার ডিমটা তো আজকে নেই। কি হলো, এরকম তো আর একটা ডিমও হারিয়ে গেছিল ওই পাখির। ও কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। ও কি করেছে জানো,
ও সব তো তারপরের দিন যথারীতি ডিম রেখে সবাই তো চলে গেছে। ও ভান দেখালো চলে গেছে, কিন্তু ও চলে যায়নি। ও গিয়ে এক জায়গায় একটা গর্তের মধ্যে লুকিয়ে দূর থেকে দেখছে যে ওই ঠাকুর হাঁস কি করে। দূর থেকে দেখছে, দেখছে তো ঠাকুর হাঁস জোরে জোরে দুর্গা 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 এই বলছে। ওমা, তারপরেই দেখে ঠাকুর হাঁস এদিক ওদিক তাকিয়ে দেখলো সব অনেক দূরে চলে গেছে, হয়ে গেছে। দেখলো টুক করে একটা ডিম খেয়ে ফেললো। ও তো দেখে বলে, ওমা, তাহলে আমার ডিমও ঠাকুর বাবা খেয়েছে। তারপরে সন্ধ্যের সময় যখন সব পাখিরা ফিরে এলো, তখন ও না গিয়ে বেশ সন্ধ্যা মার্কা যে সব পাখিগুলো ছিল তাদের কাছে গিয়ে গল্পটা করলো, জানো আমি এ যে নিজের চোখে দেখেছি ঠাকুর বাবা একটা ডিম খেয়ে ফেলেছে, আমার ডিমটাও তাহলে ঠাকুর বাবা খেয়েছে। ওই যে ওই পাখি বলেছিল সে ডিম পায় না, সেটাও ঠাকুর বাবা খেয়েছে। তখন ওই সন্ধ্যা মার্কা তাদের যেমন গায়ে শক্তি সেরকম ঠোঁটে জোর, বললো আচ্ছা ঠিক আছে, কালকের আমরা দেখব বলে ওই যথারীতি ডিম রেখে গেছে। রেখে তো তারা চলে গেছে। আর ওই সন্ধ্যা মার্কা ওই 8টা ওই পাখি একটু দূর এগিয়ে একসাথে চুপ করে বসে পাহারা দিচ্ছে ঠাকুর বাবাকে, যে ঠাকুর বাবা কি করে এবার দেখব। ঠাকুর বাবা না, ঠাকুর হাঁস। তো বাবা বন্ধুরা, মাঝে মাঝে না আমার একটু ভুল হয়ে যায়, কেমন? এই যে ঠাকুর বাবা বলে ফেলেছি, কথাটা কিন্তু হবে ঠাকুর হাঁস। হ্যাঁ, যাই হোক, দোদন দিদা তো একটু ভুল হয়, মনে কিছু করো না কিন্তু। তো ওরা পাহারা দিচ্ছে। মা দেখে ওই রকম সবাই চলে যাওয়ার পর, খালি হওয়ার পর একখানা ডিম তো কপাত করে যেই না মুখে দিয়েছে, আর তো ওই সন্ধ্যা মার্কা পাখি এসে ভয়ঙ্কর ধারালো ঠোঁট দিয়ে সেই হাঁসের একেবারে মাথার উপর কাটাকাট কাটাকাট ঠাকাটাক ঠাকাটাক করে বাড়ি মারছে তো মারছেই। আর ওই তো ওই বাড়ি খেয়ে না সেই বুড়ো হাঁস একেবারে হাঁ করে মরে পড়ে রয়েছে। যে হাঁ করে পড়ে রয়েছে, মুখের মধ্যে তখনও ওই গাংশালিকের ডিমটা রয়েছে, গেলারও আর সময় পায়নি, বুঝতে পেরেছ? তো ওরা তখন চেঁচামেচি শুরু করেছে, হ্যাঁ তুমি দুর্গা দুর্গা করো আর এই বসে আমাদের ডিম খাও। হ্যাঁ, শোরগোল বেঁধে গেছে। সব পাখিরা তখন দৌড়ে এসেছে। এসে কি দেখলো জানো তো? দেখে কি, ওরে বাবা, তাদের তো সেই ঠাকুর হাঁস হাঁ করে আছে, মরে গেছে। আর ওই মুখের মধ্যে ওই গাং শালিকের ডিমটা তখনও রয়েছে। তখন বললো ভালোই হয়েছে, এ ভীষণ দুষ্টু লোক এখানে এসে দুর্গা নাম জপতো, ভালো ভালো কথা বলতো আর শয়তানি বুদ্ধি পাকাতো, খুব ভালো হয়েছে। তাহলে বুঝতে পেরেছো তো ছোট বন্ধুরা? হ্যাঁ, আসল যে সত্য বা মিথ্যে সব কিন্তু বেরিয়ে যায়, কেউ লুকোতে পারে না। ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার একটা গল্প নিয়ে হাজির হবে দোদন দিদা।